প্রত্যয় নিয়ে প্রত্যাশাহিতভাবে আমরা আল্লাহর সন্তুষ্টির কামনার উদ্দেশ্য করে আমাদের বলা বাহুল্য বক্তব্য আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই বিষয় নিয়ে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করে দিয়েছেন কোরআনুল কারীম থেকে কিছু কথা আলোচনা করার উদ্দেশ্য নিয়ে। আমরা সর্বপ্রথমই নিয়াত করে নিব, কারণ হলো ইবাদতের বক্তব্য ধারায় যত ইবাদত আছে সেই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি চিত্তে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মহান গ্রন্থ কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমকে নিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলানোর চেষ্টা করে বা করে আসিতেছে, সেই উদ্দেশ্য করে নিয়ে আমরা বিভিন্ন ওলামা মুখ থেকে বিভিন্নভাবে একই আয়াতের তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ একজনের কাছ থেকে আমরা এককভাবে শুনি বা জানি। আমরা মূলত আলোচনা করব মানুষের কথা বার্তার মধ্যে ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ না। আমরা সেই দৃষ্টিকোণ থেকে সবার প্রতি সর্বপ্রথমই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং মূলত যেটা বলতে চাচ্ছিলাম যে কোরআনুল কারীমের কোরআনকে সামনে নিয়ে কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ হেদায়েতের দিকে দাওয়াত দিচ্ছে, আর এক শ্রেণীর মানুষ হেদায়েতের নাম দিয়ে মানুষকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। এটা শুধু বোঝার না বোঝার মাধ্যম দিয়ে মানুষ যে ফিতনা ফাসায়েতের মধ্যে বিভ্রান্তির মধ্যে ধোঁকায় পড়ে আসতেছে, সেই প্রসঙ্গে নিয়ে খুব সুস্পষ্টভাবে বলতে চাচ্ছি। যারা একদম কোরআন বুঝেন না, পড়াও জানেন না, তারাও বুঝবেন যদি মনোযোগ সহকারে একটু শোনেন বা শোনার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমরা সেই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন পড়ে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে আর এক শ্রেণীর মানুষ হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজেই বলে দিলেন যে এই কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ বুঝে, এই বুঝানোর মাধ্যম দিয়ে, শিখানোর মাধ্যম দিয়ে নিজেও পথভ্রষ্ট হয়ে যাবে এবং যাদেরকে অনুসারী বানাচ্ছে তাদেরকেও পথভ্রষ্টের মধ্যে সামিল করার প্রচেষ্টায় তারা। এটা বোঝা বা না বোঝার কারণে হইতে পারে, জানা বা না জানার কারণে হইতে পারে, জানার অবচরে হতে পারে, অথবা নিজের স্বার্থ সিদ্ধি প্রতিপত্তির নিশায় মানুষকে নিজের দিকে আহ্বান করে। আমরা সেই সূত্রে বলতে চাচ্ছি না। আমরা শুধু মানুষ যাতে আল্লাহমুখী, রসুলমুখী, নবীমুখী, দিনমুখী, দিন পরহেজগার, তাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূরের বাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জ্বালায় দেয়, সেই বিষয়ে কথা বলবো। যেমন সর্বপ্রথমে আমি বলি, আল্লাহ রসুলকে নিয়ে যত সমস্যা, আল্লাহকে নিয়ে কারো কোনো সমস্যা নাই বা সমস্যা ঘটে না। এই জন্য কোরআন শরীফের মধ্যে মূলত যতগুলো আয়াত নাজিল করে দিয়েছেন তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছে 89টা আয়াতের মধ্যে। 89টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন মানুষকে সম্বোধন করেছে 89টা আয়াত, আর একমাত্র ঈমানদারদেরকে আহ্বান করেছেন 20টা আয়াত নাজিল হয়েছে, 10টা মক্কায়, 10টা মদিনায়। এবং এই ঈমানদারদেরকে সহানুভূতিশীল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজ থেকে 1450 বছর আমাদের দয়ার নবী, মায়ার নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের মানুষ যদি এক জায়গায় গাঁটটি বাঁধে কেউ কিন্তু রাহমাতুল লিল আলামিন হতে পারবে না। সেই রাহমাতুল লিল আলামিনের বিষয় নিয়ে যত ফিতনা ফাসায়েত যারা সৃষ্টি করেন, যেমন কোরআন শরীফে একটা সুস্পষ্ট আয়াত আমি পড়ি, সবাই এটা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতন মানুষ। এই যে আমরাও বললাম যে আপনি শুধু তোমাদের মতন মানুষ, এখানে সুস্পষ্ট কথা যদি আপনি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে বুঝাই দিয়েছেন, কুল মানে বলো, কুল মানে বলো, হে নবী আপনি বলে দেন, ইন্নামা নিশ্চয়ই, একমাত্র, শুধুমাত্র, আনা বাশারুম মিসলুকুম, আনা আমি, বাশারুন মানে মানুষ, মিসলুকুম মানে তোমাদের মতন, ইউহা ইলাইয়া আমার উপরে ওহী নাজিল হয় আর তোমাদের উপরে ওহী নাজিল হয় না। এই সাধারণ একটা অর্থ করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলাতে চাচ্ছে। আমি এই আয়াত থেকে প্রমাণ করব যে আল্লাহ
রব্বুল আলামিনকে এখানে মাটির মানুষও বলা হয়নি, নূরের মানুষও বলা হয় নাই। এখানে আমাদের মতন আর মতন কিনা এই বিষয় নিয়ে ফেতনা। আর সেখানে আপনি মাটি অথবা নূর নিয়ে এসে যে কোরআনের মধ্যে এই অধিকার আপনাকে কে দিয়েছে যে কোরআনে যাহা নাই তা তুমি বলো, আয়াতের মধ্যে যাহা নাই তাই তুমি বলো, আর আয়াতের মধ্যে যাহা আছে সেটা তুমি স্কিপ করে নিজের মন মতো ভাবে আলাদাভাবে ব্যাখ্যা করে অর্থ করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার যারা চেষ্টা করতেছে, আমি সবার প্রতি অনুরোধ করব আপনারা প্রত্যেকে কোরআন বুঝবেন, জানবেন এবং মানবেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের শান বর্ণনা করেছেন দুইটা, একটা হলো আব্দিয়াতের ধারায় আর একটা হলো মাহবুবিয়াতের ধারায়। মাহবুবিয়াত অর্থাৎ আল্লাহর বন্ধু নিকটতম, পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলের চাইতে আর কোনো বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ছিল না, থাকবেও না। কারণ আপনারা বিভিন্ন ইতিহাস যদি খোঁজেন জানেন তাহলে বুঝতে পারবেন। আমি মূল কথায় যাচ্ছি, মূল বিষয়টা যেটা সেটা হলো আপনি কোরআন শরীফের মধ্যে আব্দিয়াতের ধারায় অর্থাৎ বান্দা হিসেবে যখন শান বর্ণনা করবেন তখন বান্দার মতনই বোঝানোর দরকার আছে। এবং মাহবুবিয়াত হিসেবে আল্লাহ যে নূর, সেই নূরের নিকটতম সান্নিধ্যে যদি পৌঁছিতে চায় কোনো মানুষ তাহলে কিন্তু যাইতে পারবে না। কারণ আপনি মুসা আলাইহিস সালামের ইতিহাস যদি ফলো করেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিদারের জন্য মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেছিলেন দিদারের জন্য, সাক্ষাতের জন্য সেখানে তুর পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে সেখানে একটু নূরের ফোকাসের কারণে পাহাড় পুরো সুরমা হয়ে গিয়েছিল, কিন্তু মুসা নবী পড়ে নাই। কেন, কি জন্য পড়ে নাই? কারণ মুসা নবীর পিছনেও ছিল আল্লাহ হাবিবের, আল্লাহ রসুলের নূর মোবারক, সেই কারণেই পড়ে নেই। এতটুকু বুঝ যদি আপনারা না বোঝেন, আমরা আয়াতের উপরে নির্দিষ্ট করে কিছু কথা বলার চেষ্টা করি। আপনি বলে দেন ইন্নামা, শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র। ইন্নামা শব্দের অর্থ শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র। এখানে মিসলি শব্দের অর্থ মতন বা উদাহরণ বা সাদৃশ্য, আসলে হুবহু না। এই কথাটাই আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এই দুইটা জিনিস যদি আপনারা ভালো করে ফলো করেন, ভাই কারো কাছে কোরআন পড়বে শিখবে যাওয়া লাগবে না, বুঝবে যাওয়া লাগবে না। কারণ আপনার মধ্যে, আপনার অন্তরের মধ্যে যদি নবীর প্রেম আর ভালোবাসা মহব্বত থাকে, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছে, আপনি শুধু বলেন তাদের কাছে যে আমি তোমাদের মতন মানুষ, সেটা শুধু উদাহরণে, একমাত্র উদাহরণে, কেবলমাত্র উদাহরণে, তার মানে হুবহু না। একটা উদাহরণ দিলেই আপনি বুঝবেন। আপনি যদি চিটিগুলোর একটা আংটি ক্রয় করেন, দেখতে হুবহু স্বর্ণের মতন। আপনি যদি স্বর্ণ সম্বন্ধে অভিজ্ঞতা না থেকে, স্বর্ণ যদি চেনার মানে অভিজ্ঞতা যোগ্যতা আপনার না থেকে, আপনি কিন্তু চিটিগুলোকেই স্বর্ণ মনে করে ফেলবেন। আসলে কি স্বর্ণ? আরে ভাই, আপনি যখন বলবেন যে আংটিটা দেখতে আসলে স্বর্ণের মতনই, আমি ভাবছিলাম যে প্রথমে স্বর্ণই, কিন্তু আসলে স্বর্ণ না। ঠিক তদরূপ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন্নামা, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি বাশার, মানুষ, আমি মানুষ, একমাত্র শুধুমাত্র মিসলুকুম, একমাত্র উদাহরণে তোমাদের মতন, তোমাদের মতন। তাহলে আল্লাহ রসুল যদি মানুষই না হয় তাহলে আল্লাহ রসুল কি? এখানে যেটা বোঝা যাচ্ছে মানুষের মতন, তাহলে মানুষ না, মানুষের মতন মানুষ না। লোকটা আমার দেখতে ঠিক অবিকল আমার ভাইয়ের মতন, কিন্তু ভাই না। লোকটা দেখতে অবিকল আমার চাচার মতন, কিন্তু চাচা না। দেখতে চাচার মতন কিন্তু চাচা না। দেখতে মানুষের মতন কিন্তু মানুষ না। আল্লাহ এটাই বুঝাইছে উদাহরণে, শুধুমাত্র, কেবলমাত্র দেখতে তোমাদের মতন মানুষ। কারণ তোমাদের কাছে যখন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নেয় তখন সে নূর হিসেবে নেয়, আর তোমাদের কাছে যখন পৌঁছে দেয় তখন তোমাদের মতন বান্দা হিসেবে, মানুষ হিসেবে দেয়। সুবহানাল্লাহ। এতটুকু ক্লিয়ার কথা। আমরা সেই ভূমিকা নিয়ে আজকে আলোচনার মূল বিষয়, মানুষের কাছে সত্য কথাটা, সত্য বিষয়টা একটু পৌঁছানোর প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে প্রত্যয় নিয়ে প্রত্যাশা হয়ে সত্যিকারী সত্যের অনুসন্ধিৎসের ভূমিকার নিয়তে আমাদের আলোচনাগুলো যেন কবুল করে এবং প্রত্যেকটা মানুষকে নেক হায়াত দান করে এবং প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যেন আল্লাহ হেদায়েতের নূর জ্বালায় দিয়ে হায়াতে তয়্যিবা দান করে। সুবহানাল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।